আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো পুঁই শাক ভাজি করা। দেখুন, এখানে আমি পুঁই শাক নিয়েছি। এই যে পুঁই শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে পুঁই শাকের ডাঁটাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আগে প্রথম এই ডাঁটাগুলো আগে ছুলে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। পুঁই শাক ভাজি করার জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, আর লাগবে লবণ আর তেল। একটা প্যান গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব তেল। তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এগুলা আমি ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে। দেখুন, মরিচ পেঁয়াজগুলা আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এই যে পুঁই শাক। এখন দিয়ে দেবো আমি লবণ, অল্প করে একটু লবণ দিতে হবে, কারণ শাক কমে যাবে। শাক দেখতে মনে হচ্ছে অনেক, কিন্তু যখন পানি ছেড়ে দেবে তখন শাক অনেক কমে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ফিরে আসলাম। এই যে পানি ছেড়েছে আমার শাক থেকে। এখন আমি এটাকে টানিয়ে নেব। যখন ছোট ছিলাম তখন আমার মা এইভাবে শাক ভাজি করে দিত, পুঁই শাক আর আলু ভর্তা। সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আমরা স্কুলে যেতাম, অনেক মজা লাগতো। এই শাকটা আসলে এইভাবে করলে মজা লাগে, কারণ এই ডাঁটাগুলো আমি ছোট ছোট করে দিয়েছি। এই যে এই ডাঁটাগুলোর ভিতরে লবণ তেল একদম পরিমাণ মতো চলে যায়, খেতে অনেক মজা লাগে যখন ভাতের সঙ্গে ডাঁটাগুলো গালে বাঁধে। আপনারা এইভাবে একবার হলেও করে খেয়ে দেখুন। আমার ভাজিটা আরেকটু হবে, দেখুন এখনো পানি রয়েছে। শাক ভাজি করার সময় অবশ্যই বেশি আলোতে করতে হবে, কারণ দেখে নিতে হবে চুল আছে কিনা। চুল থাকলে সমস্যা রান্নায়। অনেক সময় শাকের সঙ্গে পেঁচানো চুল থাকে, তার জন্য বেশি আলাদা রান্না করলে ভালো হয়। আর শাকে লবণ দেওয়ার সময় অল্প প্রথমে দিতে হবে, কারণ শাক কমে যায়, পরে আবার প্রয়োজন হয় দিতে হবে। দেখুন, আমার শাক ভাজি হয়ে গিয়েছে, পানি নেই, একদম পানি টানিয়ে ফেলেছি। এখন নামিয়ে ফেলবো। এই শাকভাজিটা করা খুবই সহজ আর খেতে অনেক মজা, খুব সহজেই করা যায়। আপনারা এভাবে বাসায় তৈরি করে খান শাকভাজি। আজ আজকে আমি আপনাদের একদম সহজ একটা রেসিপি দেখালাম। আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক দিয়ে। আল্লাহ হাফেজ।